আজকে একটা খুবই সুন্দর ট্রেন্ডি ভাইরাল ডিজাইনের কেক আপনাদের সাথে শেয়ার করব। কেকটা কিভাবে বানাচ্ছি আমি আপনাদের সাথে চলেন একসাথে শেয়ার করি। এটা ছিল চকলেট ফ্লেভার 3 পাউন্ডের একটা কেক। আজকের ভিডিওটা একটু লং হতে পারে, তো আপনাদের কি করতে হবে, একটু সময় নিয়ে আমার ভিডিওটা দেখতে হবে। আপনাদের পছন্দের চকলেট ফ্লেভারের কেকটা আমি কিভাবে রেডি করছি। আজকের কেকের বেসটা দেখেন, মাশাআল্লাহ। আর এই কেকটা একটু হাইটের মতো হবে, যেহেতু আমি রোজ ভাইরাল ডিজাইনটা করব। কেকের ডিজাইনটা যদি একটু হাইট না হয় দেখতে ভালো লাগবে না, সেই কারণে আমি 9 ইঞ্চি একটা মোল্ডে আমি কেকের বেসটা রেডি করেছি। সেই কারণে একদম মোল্ড ভর্তি হয়ে গিয়েছে। আর আমাদের চকলেট কেকের বেসটা দেখে বুঝে নেন কতটা চকলেটই হয়েছে। খুবই প্রিমিয়াম ব্র্যান্ডের হচ্ছে আমি যে কোকো পাউডারটা ইউজ করি, সেই কারণে চকলেট কেকটা মুখে দিলে একটা চকলেটের খুবই সুন্দর স্মেল থাকবে। ভালো ব্র্যান্ডের জিনিস ব্যবহার করবেন, আপনার কোয়ালিটি, কেকের কোয়ালিটি বলেন বা যে কোনো কোয়ালিটি বলেন, আপনার এমনিতেই কিন্তু ভালো হয়ে যাবে। তো কেকের বেসটা দেখে কেমন লাগছে? অনেক বেশি সফট ময়েস্ট একটা স্পঞ্জ কেক, তাই না? আমি 4টা লেয়ার করে কেটে নিয়েছি, এরপর সুগার সিরাপ দিয়েছি। যেহেতু অনেক আপুরা জিজ্ঞেস করেন আপু সুগার সিরাপ কেন দেওয়া হয়, যেহেতু কেকটা লং টাইম একটু ফ্রিজে থাকবে, কেকটা যাতে ড্রাই না হয়ে যায়, সুগার সিরাপ দিলে কেকটা ময়েস্ট থাকবে। তো সেই কারণে সুগার সিরাপটা দেওয়া। আর উপর আমি চকলেট গানাশ দিয়ে দিচ্ছি যাতে আরও বেশি চকলেটই হয়। কেকের বেসটাই কিন্তু এমনিতে অনেক বেশি চকলেটই, তো উপরে আমি গানাশ দিয়ে দিয়েছি। প্রতিটা লেয়ারে আমরা চকো চিপস দিয়েছি। বর্তমানে চকো চিপস, কোকো পাউডার কী পরিমাণ দাম বেড়েছে, যারা বেকিং নিয়ে কাজ করছেন তারা তো জানেন। আসলে অনেক বেশি দাম বেড়ে গিয়েছে, প্রতিটা প্রোডাক্ট কিন্তু অনেক বেশি দাম বেড়ে গিয়েছে। তবুও কিন্তু আমি কাস্টমারকে চকো চিপস দেওয়াতে কোনো গিফট আমি করি না। তো এই যে আমি প্রতিটা লেয়ারে চকো চিপস দিয়ে দিচ্ছি, চকলেট গানাশ দিয়ে দিচ্ছি আর ক্রিম দিয়ে দিচ্ছি। অনেক সময় দেখা যায় অনেক আপুরা বলে আপু কেকের মধ্যে ক্রিমের পরিমাণটা একটু কম দিবেন, সেই কারণে আমি ক্রিমের পরিমাণ বেশি দিচ্ছি না। আর মাশাআল্লাহ কেকটা অনেক বেশি পছন্দ করেছে। আর আপনাদেরকে আরেকটা কথা বলি, এটা হচ্ছে আমাদের নর্মাল চকলেট কেক। আপনারা যদি প্রিমিয়াম চকলেট চান তাহলে এটা কিন্তু প্রাইসও আরও একটু বেশি আসবে। বুঝে নেন, নর্মাল চকলেট কেক যদি এই পরিমাণ চকলেটই হয় তাহলে আমাদের প্রিমিয়াম চকলেট কেকগুলো কীরকম হতে পারে। যারা চকলেট লাভার আছে তাদের জন্য বেস্ট একটা কেক। তো এই যেহেতু আজকে ভাইরাল ট্রেন্ডি রোজ ডিজাইনের কেকটা বানাচ্ছি, এটার মূল উপকরণ হচ্ছে এই ফন্ডেন্ট। পুরা কেকের ডিজাইনটা হবে ফন্ডেন্টের উপর। আর ফন্ডেন্টের কাজ করা কিন্তু আমার অনেক বেশি ঝামেলা মনে হয়। তো আজকে কেকটা অর্ডার করেছেন বোয়ালখালী থেকে। দেখেন চট্টগ্রাম সিটি থেকে, কিন্তু আমি আমার লোকেশন চট্টগ্রাম বহদ্দারহাট চাঁদগাঁওবাসীকে। এইখান থেকে বোয়ালখালী অনেক দূরে। আপু হচ্ছে প্রায় অনেক টাকা ডেলিভারি চার্জ দিয়ে আজকে কেকটি অর্ডার করেছেন। যেহেতু লোকেশনটা অনেক দূরে, ডেলিভারি চার্জও বেশি এসেছে। বেশ অনেকটা একটা অ্যামাউন্ট দিতে হয়েছে এই কেকটা নিয়ে যাওয়ার জন্য। তো আপু যেহেতু আমাকে কাস্টমাইজ করে কেকটা নিয়েছেন, তো আপুর পছন্দ মতো কেকটা তো আমাকে বানিয়ে দিতে হবে। তো আমিও চিন্তা করলাম যেহেতু ভাইরাল ট্রেন্ডি ডিজাইন, তাহলে কাজটা শুরু করি আমি। তো রাতেই হচ্ছে আমি 4টা কেক অর্ডার ছিল আজকে আমার বার্থডে কেকের, সবগুলা কেকের বেস রেডি করে ক্রাম কোট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আজকে একদম সকাল 6টা বাজে উঠে গিয়েছি, যেহেতু কেকটা অনেক দূরে যাবে। তো আমি 6টা থেকে ফন্ডেন্টের কাজগুলো শুরু করেছি যাতে আমি ঠিক টাইমে আপুকে ডেলিভারিটা কমপ্লিট করতে পারি। তো যাই হোক, আমি এই যে ফন্ডেন্টগুলো আমি 1 কেজি পরিমাণ ফন্ডেন্ট নিয়ে এসেছি যাতে ফন্ডেন্ট কোনো রকম শর্ট না হয়। আমি হাফ কেজির মতো আমি এখানে ফন্ডেন্টগুলো প্রসেসিং করে নিয়েছি। আর ফন্ডেন্ট হচ্ছে যখন বক্স থেকে বের করি এগুলো একটু হার্ড থাকে, এগুলো হচ্ছে একদম হাত দিয়ে মথে মথে সফট একটা ডোর মতো করে নিতে হয়। ফন্ডেন্টের কাজ করা অনেক ঝামেলা, এগুলোই হচ্ছে আমার ঝামেলা লাগে। তা আমি ফন্ডেন্টে হচ্ছে সিএমসি পাউডার দিয়েছি খুবই সামান্য পরিমাণ, যাতে ফন্ডেন্টটা গলে না যায়। অনেক সময় কেকের উপর যেহেতু কেক একটু ভেজা থাকে, ফন্ডেন্টটা ভেজাটা সোপ করে ফন্ডেন্ট অনেক সময় নরম হয়ে যায়, গলে যায়, ডিজাইনটা সুন্দর থাকে না, সেই কারণে আমি সিএমসি পাউডার দিয়েছি। তো একই সাথে সবগুলো হাতে মতো আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে মধ্যে মধ্যে একটা নরম সুন্দর সফট ডোর মতো তৈরি করেছি। আর লাল কালার, যে কোনো লাল কালার হুইপিং ক্রিম বলেন বা ফন্ডেন্ট বলেন, কি পরিমাণ কালার যে লাগে সেটা আপনারা ভিডিওর মধ্যে দেখেছেন আমি কি পরিমাণ লাল কালার দিয়েছি। যে কোনো লাল কালার বা ডার্ক কালার কিন্তু অনেক বেশি ইউজ করতে হয় একটা কালার, কিন্তু এগুলো আমি ট্রান্সের অয়েল বেস কালারগুলো ব্যবহার করি। ট্রান্সের কালারগুলাই আমার অনেক ভালো লাগে, এগুলো কিন্তু অনেক সুন্দর একটা কালার আসে। তো এই তো আমি ফার্স্টে
রোজের মাঝখানে শেপটা তৈরি করে নিয়েছি, কলিটা তৈরি করে নিয়েছি। আর আমি যেহেতু ফন্ডেন্টটা বানানোর সাথে সাথে কাজটা করছি, একটু সময়ও লাগছে আমার। আর এই ডিজাইনটা আমি ফার্স্ট টাইম তৈরি করছি, এটা তৈরি করার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম, যেহেতু ভাইরাল ট্রেন্ডি ডিজাইন আমি প্রথমবার কাজটা করছি। অনেক বেশি নার্ভাসও হয়ে যাচ্ছি যে আমি কাজটা করছি আদৌ কি পারফেক্ট হবে কি না ডিজাইনের মতো। তো যাই হোক, বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে শুরু করে দিলাম। এই যে আমি মাঝখানে রোজের কলিটা তৈরি করেছি, এরপর আমি সাইডের পুরা রোজটা বানিয়ে ফেলবো। আর ফার্স্টে আমি হাফ কেজির মতো ফন্ডেন্ট নিয়েছি, এগুলো প্রসেসিং করতেও আমার অনেকটা সময় লেগেছে, মতে মতে কালার মিক্স করে কর্নফ্লাওয়ার দিয়ে। এগুলা হচ্ছে কিছুই হয় নাই, ফার্স্টের উপরে বেসটা দিতেই হচ্ছে চলে গিয়েছে। আমি আবার লাস্টে আবারও ফন্ডেন্ট নিয়ে প্রসেসিং করে আমি এই রোজের ডিজাইনটা করব। আর কেকটা হচ্ছে আমি সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, এটা খুবই সুন্দর করে সেট হয়ে গিয়েছে আর অনেক বেশি ঠান্ডাও হয়েছে। যেহেতু দূরে ডেলিভারি করলে কেকটা আমি রাতে হচ্ছে ফ্রিজে রেখে দিই বানিয়ে, যাতে কেকটা সেট হয়ে যায়, ডেলিভারি করার সময় কোনো ধরনের প্রবলেম না হয়। এই যে আমি একটা একটা করে রোজের পাপড়িটা বসিয়ে দিচ্ছি। এইগুলো আসলে ফন্ডেন্টের কাজ করা কি পরিমাণ সময়ের কাজ, যারা ফন্ডেন্টের কাজ করেন তারা তো জানেন। আসলে একটা ফন্ডেন্ট আমি যেহেতু কেনা ফন্ডেন্টগুলো ব্যবহার করি, আমি কোনোদিন হোমমেড ফন্ডেন্ট বানাইও নিয়ে এত প্যারাও নিতে পারবো না। তো রেডিমেড আমি ভালো মালয়েশিয়ান ব্র্যান্ডের ফন্ডেন্টটা নিয়ে এসেছি। এগুলা হচ্ছে 1 কেজি অনেক দাম প্রায় 1000 কি কত নিয়েছে মেবি। আমি যেহেতু বেশি করে বেকিংয়ের প্রোডাক্ট নিয়ে আসি, কোনটা কি দাম বা কত নেই সেটা আমার মেনু দেখতে হবে। তো এই যে আমি যত রোজের পাপড়িগুলো বানাচ্ছি, এগুলো হচ্ছে নরম হয়ে যাচ্ছে, যেহেতু ফন্ডেন্ট হচ্ছে কাজ করার পর একটু সময়ে রাখতে হয় যাতে ফন্ডেন্ট একটু হার্ড হয়। হার্ড হলে দেখা যায় খুবই সুন্দর করে একটা ডিজাইন আসবে, শেপ আসবে, এটা নরম হবে না। তো যাই হোক, আমার যেহেতু হাতে সময় নাই, কেকটা আমাকে সকাল 12টার আগে ডেলিভারি করতে হবে। আমি রাইডার আসতে বলেছি, এটা আমি 3-4 দিন আগে বুকিং দিয়ে রেখেছি যাতে আমি ঠিক টাইমে ডেলিভারি করতে পারি, যেহেতু এটা সিটির বাইরে যাবে। আমি পাপড়ির মাঝখানে শাসলিকের কাঠি দিয়ে দিচ্ছি যাতে এটা নরম হয়ে না পড়ে যায়। এটা হচ্ছে একটু পর হার্ড হয়ে যাবে, এটা খুবই সুন্দর একটা ডিজাইন চলে আসবে, এটা আর নরম হবে না, যেহেতু সিএমসি পাউডারও অ্যাড করা হয়েছে যাতে ডিজাইনটা শেপটা সুন্দর আসে। তাই আমি মাঝখানে শাসলিকের কাঠি বসিয়ে দিয়েছি। এটা আমি কিছু নিয়ে ফেলবো আর কিছু কেকের মধ্যে থাকবে। আর অবশ্যই আমি কাস্টমারকে বলে দিয়েছি যাতে কেকের মাঝখানে শাসলিকের কাঠি আছে, ডিজাইনের ক্ষেত্রে আমি শাসলিকের কাঠি ব্যবহার করেছি। আপনারা কেকটা কাটার সময় দেখে শুনে কাটবেন বা শাসলিকের কাঠিগুলো নিয়ে ফেলবেন। প্রতিটা হাইট কেকে দেখা যায় আমরা স্ট্র ব্যবহার করি, শাসলিকের কাঠি ব্যবহার করি। এগুলো হচ্ছে আমরা কাস্টমারকে বলে দিতে হয় যাতে কোনো ধরনের প্রবলেম না হয়। এই যে পুরা কেকের ডিজাইনটা আমি করে নিয়েছি, এটা কত পরিমাণ সময় লেগেছে আমার এই ডিজাইনটা করতে। এটা বানাতে মনে হয় আমি ক্রিমের ডিজাইনের আরও 4টা কেক বানিয়ে ফেলতে পারবো, এই পরিমাণ সময় লাগে ফন্ডেন্টের কাজ করতে। উপরে হচ্ছে আমি গোল্ডেন কালার ডাস্ট দিয়ে দিয়েছি, গ্লিটার দিয়ে দিয়েছি, এটা সামনাসামনি অনেক বেশি সুন্দর লাগছে। আর উপরে আমি গোল্ডেন কালার পাল দিয়ে দিয়েছি, এটাও কিন্তু আমি একটু পানি দিয়ে লাগিয়ে দিয়েছি যাতে ঝরে না যায়। আর মাশাআল্লাহ ফন্ডেন্টগুলো একদম হার্ড হয়ে গিয়েছে, সেট হয়ে গিয়েছে, এটা আর কোনো ধরনের নষ্ট হবে না। ও মাঝখানে একটা ক্যান্ডেল দিয়েছি রোজের মাঝখানে, নিচে রিবন দিয়ে একটা বো তৈরি করে দিয়েছি। আর এই কেকটা অর্ডার করেছেন ভাইয়ের মেয়ে বা যাই হোক কোনো একটা আকিকার জন্য। তো হ্যাপি আকিকা আইরা লিখে দিয়েছি। আপু আমাকে খুবই সুন্দর রিভিউ দিয়েছে, আর আপু ভাই অনেক বেশি পছন্দ করেছে কেকটা পেয়ে, ওনাদের অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে ট্রেন্ডি ভাইরাল রোজ ডিজাইনের কেকটা অবশ্যই কমেন্টস করবেন। যদি ভালো লাগে থাকে, আমি এত কষ্ট করে ডিজাইনটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম, একটা লাইক দিতে একদমই ভুলবেন না। আর অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যাতে ওনারাও ফারজানাস অনলাইন শপ পেজ থেকে কেক অর্ডার করে টেস্ট করতে। তো অলরেডি কিন্তু আমার রাইডার নিচে এসে আমাকে ফোন দিচ্ছে যাতে আমি কেকটা ওনার হাতে পৌঁছিয়ে দিই। এই যে এখন আমি কেকের প্যাকেজিংটা করে নিয়েছি, আমি হার্ড বক্স দিয়েছি যেহেতু কেকটা দূরে যাবে, যাতে কেকের ডিজাইন কোনো ধরনের নষ্ট না হয়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।